তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো পরশু দিন হচ্ছে আশিস চাঞ্চলানি ইউটিউবে ফেমাস ইউটিউবার আশিস চাঞ্চলানি হচ্ছে একাকী তার মুভি এবং সে রিটেন ডিরেক্টেড বাই অ্যাক্টার সমস্ত কিছুই তার হচ্ছে সে হচ্ছে করেছে এবং একাকী ট্রেলারটা দেখতে ভালো সত্যি মানে ভালো লেগেছে। এবং এখনকার দিনে ইউটিউব অরিজিনালস যেমন হচ্ছে ঠিক আমিষ বের করেছিল বাংলাতে, তো ঠিক সেরকমই আনএক্সপেক্টেডভাবে দেখলাম। এবং আমি একটা জিনিস জাস্ট বলতে চাই যে হোয়াই হন্টেড, ঠিক আছে, হন্টেডের পেছনে তার কারণ থাকে। আচ্ছা, আমি রিভিউটা করে দিই, তারপর আমি বলবো কেন হন্টেড সিনেমার পেছনে। তো ফার্স্টেই বলি ট্রেলারে কিন্তু বিশেষ কিছু ডায়লগ নেই, যেটুকু ডায়লগ আছে সেটা কমেডি আছে, কারণ আশিস চাঞ্চলানি কিন্তু পপুলার কমেডির জন্য। ইভেন বেশিরভাগ ইউটিউবার আশিস চাঞ্চলানি হোক এবং বা ভুবন বামস হোক বা হচ্ছে অমিত ভার্নাও প্রথম দিকে কমেডি ছিল। বাট হ্যাঁ, অমিত ভার্না এখন কোয়ালিটি করছে, ভুবন বামস এখন কোয়ালিটি টাইপের ওয়েব সিরিজ করছে, এবং হচ্ছে আশিস চাঞ্চলানি কেন পিছিয়ে থাকবে, সেও হচ্ছে কোয়ালিটি টাইপের এবারে করবে। তো এর আগে জওয়ানে ওকে দেখা গিয়েছিল অ্যাজ এ ছোট্ট রোলে। তো এখানে এবার তাকে দেখা গিয়েছে সে কিন্তু মেন পুরোটা হিরো হোক, রাইটার হোক, ডিরেক্টর হোক এবং প্রডিউসার সবই কিন্তু আশিস চাঞ্চলানি করেছে। তো যাই হোক, সত্যি কথা বলতে ট্রেলারটা হচ্ছে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে 27 নভেম্বর, মানে ঠিক ওই দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 উইকেন্ডে রাখেনি, ভালো করেছে। নেক্সট উইকেন্ডে হচ্ছে এটা পাওয়া যাবে, তো এটা সবাই মিলে দেখতে পাওয়া যাবে ফ্রিতে। আর সত্যি কথা বলতে কি, ভিডিওটা ফার্স্টে আমি বলবো, ট্রেলারটা হচ্ছে একটাই যে সিম্পল কথা যে তারা প্রত্যেক একটা প্ল্যান করবে এনজয় করার জন্য। তো কাকুর একটা ভিলাজ আর একাকী ভিলার নাম, তো সেখানে হচ্ছে যাবে এবং সেখানে গিয়ে হচ্ছে ফার্স্টে এনজয় করবে, তারপরে রাত্রে বলে এবং তারপরে রাত্রে জানতে পারবে যে সেখানে হচ্ছে ভূত আছে। এবং সেই ভূতটা নিয়ে হচ্ছে তারপরে তাদের সাথে যে কী ঘটনাগুলো ঘটবে, কী সুপার ন্যাচারাল জিনিসগুলো ঘটবে, কী ভয়, সেগুলো হচ্ছে দেখাবে। এবং ভালো দিকটা হচ্ছে মিউজিকগুলো এত সুন্দর করে রেখেছে, এবং লাস্টে যখন এই ট্রেলার কাটিংটা হচ্ছে এবং এত সুন্দর করে দেখাচ্ছে, শুধু সিঁড়ি দিয়ে পড়ছে বা তাকে টেনে নিচ্ছে বা ছুরি দিয়ে হাত কাটছে, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কিন্তু মিউজিকের উপর ডিপেন্ড করে, কথাবার্তার থেকে বেশি মিউজিকটাকে ইয়ে করেছে। প্লাস হচ্ছে এই ইউটিউবারদের নিয়ে তো যেহেতু সবাই ইউটিউবারই সবাই, এবং সবাই কমেডির সাথে ভালো রকম বাকি। তো এরা কী হচ্ছে এই জন্য কমেডিটাকে কিন্তু রেখেছে, কমেডিটাকে যেটুকু মানে ভূত ছাড়া যেটুকু রয়েছে সেটা কমেডি রেখেছে, এবং সেটা সবচেয়ে ভালো লেগেছে। 3 নম্বর হচ্ছে এডিটিংটা সত্যি খুব সুন্দর লেগেছে, ট্রেলারে যে এডিটিংটা দেখেছি, এবং সত্যি খুব দেখে মনে হচ্ছে না যে কম বাজেটের একটা হয়েছে, যথেষ্ট মনে হচ্ছে বাজেট টাকা ঢেলেছে আশিস চাঞ্চলানি। এবং তার সাথে হচ্ছে যে গ্রাফিক্সটা দিয়েছে, যে বেসিক গ্রাফিক্সটা, সেই গ্রাফিক্সটা সত্যি আমার ভালো লেগেছে, গ্রাফিক্স যেটা ইউজ করেছে। এবং তার সাথে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু যেগুলো রয়েছে সেগুলো সব কিছুই ভালো লেগেছে। এবং বিজিএম যেটা বলেছিলাম, একটা ভূতের ইয়েতে যদি বিজিএমটা যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক থাকবে। তো বিজিএমটা হচ্ছে এরা কিন্তু খুব সুন্দর রেখেছে, এবং যেটা খুব ভালো লাগলো, বিজিএমটা খুব সুন্দর ছিল। তো আমার ওভারঅল হচ্ছে ট্রেলারটা কিন্তু ভালোই লেগেছে, আমার খারাপ কিন্তু একটুক্ষণের জন্যও লাগেনি। তো এবারে হচ্ছে যেটা মানে, এবং 27 নম্বর যদি ফ্রিতে দেখা যাবে, তো আমার মনে হয় না কেউ কেউ মিস করবে এবং সবাই দেখবে, কারণ ফ্রিতে হচ্ছে দেখতে সবাই চাইবে। তো যাই হোক, এরপরে হচ্ছে যেটা নিয়ে বলার যে, এবং আশিসের অ্যাক্টিং এবং ইউটিউবারদের এদের অ্যাক্টিং নিয়ে কথা বলবো, কারণ এরা ইউটিউবে কিন্তু অ্যাক্টিং করেই উঠেছে, এবং এরা এরা মানে একসাথে অ্যাট এ টাইম একটা ভিডিওতে অনেক বেশি অ্যাক্টিং, মানে একসাথে অনেকগুলো মাল্টিপল ক্যারেক্টার অ্যাক্টিং করে। তো এদের এই জন্যই সত্যি কথা বলতে এদের দেখতে ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে, তো এবারে হচ্ছে কেন এরা ভুতুড়ে চুজ করে, ভুতুড়ে চুজ করার দুটো কারণ আছে। ভুতুড়ে চুজ করা পুরোটা এডিটিংয়ের যেটুকু যে খরচা সেটা, কারণ একটা ভুতুড়ে জিনিসটা হচ্ছে কিছু একটা ঘরে হয়, সেটা আমিষের ক্ষেত্রে হয়েছে, সেটা এই ক্ষেত্রে হয়েছে, সেটা ভুলভুলের ক্ষেত্রে হয়েছে। অ্যাকচুয়ালি ভুতুড়ে কী হচ্ছে, বাইরে যেতে হয় না, একটা ঘরের মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে শ্যুটিং হয় পুরোটাই, এবং তাদের প্রোডাকশন কস্ট অনেকটা কমে যায়। এবং একটা জাস্ট রুম হোটেল বুক রাখলে, এবং 10 দিন 15 দিন 20 দিনে যদি হোটেলটা বুক রাখে, সেটা দিয়ে তাদের হয়তো যেটুকু হয় 1 কোটি 2 কোটি, যদি 1 কোটিও আমি কথা বলছি টাকা ইনভেস্ট করে 2 কোটি, এবং এডিটিং থেকে 4-5 কোটির মধ্যে পুরো আরামসে ভালো লেভেলের কোয়ালিটি চলে আসে। এই জন্য এখনকার দিনে মানুষেরা ভূতের মুভিগুলোর বেশি, মানে এইসব টাইপের ইউটিউব অরিজিনাল এরা হচ্ছে ভূতেরগুলোই বেশি করছে। এবং এরা একটা এবং এবং এতে কী হচ্ছে বললাম না যে সব কিছুই, এবং 1 কোটিও নেই, এবং চেনা বই যদি হয় সেটা তো আরও কমে হবে, কারণ অফ সিজনে আরামসে এগুলো করে নেওয়া যায়, খুব একটা প্রবলেম হবে না। এবং এরা তো পুরো রুমটা তো নেবে না, কিছুটা স্পেসিফিক একটা রুম একটা হয়তো নেবে, সেটা টেনে টুটে কত 30 লাখ 40 লাখ টাকা হয়তো টোটাল কস্টিংয়ে ওইটাতে হয়ে যাবে, এবং ওভারঅল কস্টিং 2 থেকে 3 কোটির মধ্যে হয়ে যাবে, যেটুকু এডিটিং এবং মিউজিকের জন্য যেটুকু খরচা। কারণ বাকিরা এরা ইউটিউবে এরা নিজেও জানে যে আমাদের সব এরকম করেই আস্তে আস্তে অ্যাক্টিং স্কিলটা দেখাতে হবে, এবং তারপর তারা হচ্ছে এন্ট্রি নেবে সব জায়গাতে। তো যাই হোক, আমার পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। আর হচ্ছে বাজেট যাই হয়ে যাক, যদি কোয়ালিটি ভালো থাকে এবং অ্যাক্টিং যদি ভালো থাকে, ডেফিনেটলি এটা হচ্ছে এরা কিন্তু গ্রো করবে, এবং খুব তাড়াতাড়ি হয়তো বলিউডে সবাই হয়তো পা রাখতেও রেখেও দিতে পারে, বা কোনো ওয়েব সিরিজে পা রাখতে পারে।
তো আমার ভালো লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে জানিও, তোমাদেরকে সেম জিনিস লেগেছে, এবং কেন সবাই মিলে ইউটিউব অডিয়েন্স জেনারেলি ফার্স্টে ভূতটাকে টার্গেট করছে সেটাও বলো। আমার কারণটা নাকি অন্য কোনো কারণ হতে পারে, তোমাদের কী মনে হচ্ছে? আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে খুব কষ্ট হয় না, সাবস্ক্রাইবটা করে দিও, বেশিক্ষণ লাগবে না ভাই, সাবস্ক্রাইবটা একটা জাস্ট সুইচটা টিপলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।